তৃণমূল জমানায় চড়চড়িয়ে বেড়েছিল রক্ত নিয়েও দুর্নীতি। নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে দিনের পর দিন বিভিন্ন ব্লাড ব্যাংক থেকে রক্ত পাচার করা হচ্ছিল। অভিযোগ করতেই নড়ে চড়ে বসল প্রশাসন। রাজ্য জুড়ে বিভিন্ন ব্লাড ব্যাংকগুলিতে অভিযান চালানো হয় স্বাস্থ্য দফতরের তরফ থেকে। বেলেঘাটের ওম ব্লাড ব্যাংকে রক্ত পাচারের অভিযোগ ওঠে। জয়েন্ট ডিরেক্টর ব্লাড সেফটি এর অধিকর তার নেতৃত্বে অভিযান চালাতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। 10,000 ইউনিট রক্ত এবং প্লাজমা পাচারের অভিযোগ। বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশে পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। রাজ্যে এই মুহূর্তে একাধিক ব্লাড সংক্রান্ত অভিযোগ পাচ্ছে স্বাস্থ্য ভবন এবং সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে কড়াভাবে তারা পদক্ষেপ করছে। এবং এই মুহূর্তে বেলেঘাটা ওম যে ব্লাড ব্যাংক রয়েছে, ব্লাড সেন্টার, সেখানেও কিন্তু একাধিক অভিযোগ রয়েছে। প্রায় 10,000 ইউনিট রক্ত এবং প্লাজমা পাচারের অভিযোগ রয়েছে। বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ প্রায় 1 কোটি টাকা দাম এই লোহিত রক্তকণিকা এবং প্লাজমার। এই সমস্ত প্লাজমা বিক্রি করা হয়েছে বহুজাতিক সংস্থাকে এবং সেই কারণেই স্বাস্থ্য দপ্তর থেকে এই অভিযান। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী শারদা মুখোপাধ্যায় বলেন, বিভিন্ন রক্তদান শিবির, ব্লাড ব্যাংক সংস্থায় রেড করা হচ্ছে। একটি বেসরকারি ব্লাড ব্যাংক রক্তদান শিবিরের আয়োজন করেছিল। টাকার বিনিময়ে রক্ত নেওয়া হচ্ছিল সেখানে। এরপর সেই রক্ত পাচার করছিল। তাদের ধরা হয়েছে, আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। রক্তদান শিবির এবং রক্তের ক্যাম্প এবং ব্যাংক এগুলো কিন্তু রেড করানো শুরু করেছি। তার কারণ হচ্ছে আমরা বেসরকারি একটি ব্লাড ব্যাংকের 3 ভাইয়ের ব্লাড ব্যাংক, তারা কিন্তু যেটা করেছিল সেটা বেনিয়ম। রক্তদান করার পরে যে দান করেছে তাকে আমরা একটা খাবার দিই আর কোনো উপহার দিই না। একটা গোলাপ ফুল দেওয়া যেতে পারে ম্যাক্সিমাম, বা একটা ব্যাজ এবং একটি সার্টিফিকেট। এছাড়া দেখা গেছিল পেডেস্টাল ফ্যান দেওয়া হয়েছিল, মিক্সার গ্রাইন্ডার দেওয়া হয়েছিল, দেওয়ালের ঘড়ি দেওয়া হয়েছিল, কিছু ক্ষেত্রে টাকা দেওয়া হয়েছিল। এই টাকার বিনিময়ে রক্ত সংগ্রহ করার পরে এই বেসরকারি ব্লাড ব্যাংকটি রক্তটি পাচার করে বহু অঙ্কের মাত্রায় এবং চলে যায় ঝাড়খণ্ড এবং বিহারে। পুরোটাই ধরা পড়েছে, 24 ঘন্টার মধ্যে ধরা পড়েছে। এ বিষয়ে বিজেপি প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, পূর্বতন সরকারের আমলে সমাজের সর্বত্র পচিয়ে ফেলা হয়েছে। এর ফলে রাজ্যে বেড়েছে রক্ত পাচার, দেহাংশ বিক্রি। সেই নিয়ে মাফিয়া রাজ চালানো হয়েছে। বিজেপি সরকার এগুলো বন্ধ করতে বদ্ধপরিকর। এগুলো বন্ধ হবে। সমাজের সর্বত্র গত 34 বছর আর 15 বছর 49 বছর ধরে সর্বত্র পচিয়ে দেওয়া হয়েছে। আগে পচন ভেতরে ছিল, বন্ধ কম পাওয়া যেত। তারপরে 15 বছরে পচন একদম পুরো বাইরে বেরিয়ে এসেছে এবং এর ফলটা কি দাঁড়িয়েছে? রক্ত বিক্রি, দেহের বিভিন্ন অংশ বিক্রি, দেহাংশ বিক্রয়, সেই নিয়ে মাফিয়া রাজ চালানো ইত্যাদি আমরা দেখেছি। এই সরকার এগুলো বন্ধ করতে বদ্ধপরিকর এবং দায়বদ্ধ। এগুলো বন্ধ হবে। পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, রক্ত মানুষের অঙ্গ পাচার হয়েছে, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে। আর 4টি টোল ফ্রি নাম্বার চালু করা হয়েছে। এ সমস্ত পাচার, দুর্নীতি, কাটমানির অভিযোগ সেখানে মানুষ জানাতে পারবেন। এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। আজকে রক্ত বলুন, মানুষের অর্গানস বলুন, বিভিন্ন রকমের জালিয়াতি, দুর্নীতি হয়েছে। সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার জিরো টলারেন্স টু করাপশন। এবং এই যে 4টে নাম্বার, কেউ যদি তোলাবাজি করেন, সিন্ডিকেট করেন, কেউ কাটমানি খান, এই ধরনের বিভিন্ন বিষয়, টাকা তুলছেন, পাচার করছেন, এই নিয়ে দেবার জন্য এই 4টে হেল্পলাইন নাম্বার আজ থেকে শুরু হয়েছে। বহুদিন ধরে রক্ত কিনতে গেলে রক্ত না পাওয়া, চড়া দামে প্লাজমা বিক্রি, ব্লাড ব্যাংকগুলিতে সরকারি গাইডলাইন না মানা, এ ধরনের অভিযোগ উঠছিল। তবে এ নিয়ে কোনো ভ্রুক্ষেপ করেনি তৃণমূল সরকার। সরকারের পালাবদলে সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হয়। অভিযানে নামে বিশেষ দল তদন্ত করতেই ধরা পড়তে শুরু করেছে একের পর এক রক্ত নিয়ে বেনিয়মের অভিযোগ। এর বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে সাফ বার্তা স্বাস্থ্য দপ্তরের। ক্যামেরা জনি মন্ডলের সঙ্গে বিক্রান্ত রায়, ক্যালকাটা নিউজ, কলকাতা।